হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্তা দাস। আমার এই ছোট্ট একটা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, এবং তার সঙ্গে আমাদের কি শাক সবজি এবং কি চাষ হয় সেটাও তোমাদেরকে দেখাবো। যেমন এখানে একটা দেখো, এই আমাদের ঠাকুর মন্দির, কৃষ্ণ রাধার মন্দির। তারপরে এখানে চলে আসছি, এই যে আমাদের শশা গাছের ছামড়া বাঁধা হয়েছে। এই আমাদের লোটে শাক, ওইখানটা ওপারে আছে কুঁদলি গাছ, এইখানে ঢেঁড়স গাছ, তারপরে আছে বেগুন গাছে পোকা লেগে গেছে। কি করব বন্ধুরা, বিষ তো মারতেই হবে। এই যে আমাদের ছোট্ট রান্নাঘরটার ভেতরটা অন্ধকার। ঠিক আছে, চলো ওপারে দেখাবো ওদিকে কি চাষ আছে। এবং আমাদের ওখানে একটা সাদি বলে একটা গরু আছে, তার নাম সাদি। সেই গরু ঘরটা ওই দূরে দেখা যাচ্ছে। এখান থেকে ওপারে যেতে হয় ওই সাদির কাছে। বর্ষাকালে খুবই কষ্ট হয়, কি করব, পজিশন হয়ে ওঠে না। আমাদের সবে ঘরটা হয়েছে তো মাটিও পড়ে না যে গোল ঘরটা এখানে নিয়ে এসে করব। তারপরে এপাশে আছে আমাদের কচু গাছ। ওই চলে এসেছি সাদির কাছে। আমাদের সাদিটা দেখো, খুব সুন্দর, নাদুস খেয়ে একবারে দাঁড়িয়েই গেছে, তার কোনো নেই। ওর পেটে একটা ছোট বাছুর আছে, কিছুদিন পরে হবে। ঠিক আছে, এই এখানটায় পুকুরটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা। এই দেখো, খুব বড় পুকুর, একটা ঝিল বলতে পারো, কিন্তু আমাদের একার নয়, আমাদের কাকাদেরও আর আমাদেরও দুজনের 2 বছর করে ভাগ হয়। এখানটায় সাদি থাকে, তার গোলঘরটা ভেতরে মানে একটা দাবা আছে, একটা কামরার মতন আছে, ওইখানটায় থাকে। এই আমাদের ধান তোলা, কিছুদিন পর চাষবাস হবে। এই সাদির খড় গাদা, তার খাবার বলতে পারো। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবে বন্ধুরা, আর লাইক সাবস্ক্রাইব তো করবেই। একটু প্রথম করছি তো ভুল হতেই পারে। এই আমাদের এখানেও কিছু সবজি চাষ করা হয়েছে। এখানেও এই যে শশা গাছ, সুন্দর করে জাল দিয়ে ভাড়া করা হয়েছে। এই দেখো বটবটি গাছ, এটা শশা গাছ, এটা হচ্ছে আমাদের বটবটি গাছ। কিন্তু বন্ধুরা, গাছের থেকে ঘাসের প্রচুর, ঘাস মারতে চলে যায় সময়। এই এখানেও দূরওয়ালা বটবটি গাছ দেওয়া হয়েছে। এই যে বেগুন গাছ, ওদিকটায় আছে ঢেঁড়স গাছের ভিতরে প্রচণ্ড ঘাস, একবার বাছা হয়ে গেছে, আবার হচ্ছে দেখো না। এখানে হচ্ছে ঝিঙে গাছেও ভাড়া করা হয়েছে। এইগুলো তো দেখলে, এগুলো যখন ফসল ফুলবে সেগুলোও শেয়ার করব। কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবে।